আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন যাবৎ ক্রিকেট নিয়ে কথাবার্তা হয় না। সো অনেক কিছু নিয়েই খুবই ব্যস্ত থাকার কারণে ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগ খুব কম হয়। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। এখন তামিম ইকবাল খানের বোর্ড, ক্রিকেট বোর্ড চালাচ্ছে। সো বুলবুলকে আসলে বিদায় নিতে হয়েছে একটা অন্যরকম সিচুয়েশনের মাধ্যমে। সো এই সিচুয়েশনের মধ্যে আবার কে যায় কবে কে জানে। তামিম ইকবালকে হয়তোবা এই সিচুয়েশনের এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে হয়তোবা তারও যেতে হবে। পাপনও কখনো চিন্তা করেনি এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে তার আসলে বোর্ড ছেড়ে দিতে হবে বা দেশ ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, আজকে আমাদের টপিক ভিন্ন। টপিকটা হচ্ছে আমরা অনেক দিন যাবতই বাংলাদেশ টিমে আসলে একটা পেস বোলিং অলরাউন্ডার খুঁজতেছিলাম। যে আপনারা যদি দেখেন যে স্পেশালি টি-20তে ওয়ার্ল্ডের সবগুলা টিমেই আপনার পেস বোলিং যে অলরাউন্ডার সেই অলরাউন্ডারটা সব টিমেই আছে। দেখেন হার্দিক পান্ডিয়া ম্যাচ জিতাচ্ছে ইন্ডিয়াকে। আপনার যদি বলেন মিচেল মার্শ বা জিমি নিশাম, তারা কিন্তু তাদের নিজ নিজ দেশের হয়ে ম্যাচ জিতাচ্ছে। মার্কো ইয়ানসেন সাউথ আফ্রিকার। সো আপনার এরকম অনেক উদাহরণ পাবেন। স্টকসের কথা যদি বলি, সো পেস বোলিং অলরাউন্ডার এ যুগের ক্রিকেটে খুবই ইম্পর্ট্যান্ট। স্পেশালি টি-20 ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার খুবই ইম্পর্ট্যান্ট। বাট বাংলাদেশে আমরা আসলে সেই পেস বোলিং অলরাউন্ডার আসলে এরকম কাউকেই খুঁজে পাইনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে অনেককে ট্রাইও করেছে, যেমন টি-20তে জিয়াউর রহমানকে দিয়ে ট্রাই করেছে, তার হাতে অনেক পাওয়ার ছিল। বাট আলটিমেটলি সে আসলে সেই পাওয়ার কাজে লাগাতে পারেনি এবং বোলিংটা আসলে তার ওরকম ইফেক্টিভও না। সাইফুদ্দিনকে আমরা অনেক দিন যাবত চিন্তা করতেছিলাম যে বাংলাদেশে হয়তোবা একজন আমরা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনকে পাচ্ছি, বাট সাইফুদ্দিনও আসলে আস্থার প্রতিদান দিতে পারেনি। তো আমার মনে হচ্ছে, পার্সোনালি আই ফিল ইট, যে আপনার সাকলাইন সাকলাইন হবে হলো বাংলাদেশের নেক্সট পেস বোলিং অলরাউন্ডার। সো সাকলাইনের ভিতর যেই সুযোগটা, আপনি যদি সব কিছু দেখেন, সো ওভারঅল যদি তার পারফরমেন্স দেখেন, আপনার ইমার্জিং যে এশিয়া কাপ সেখানে তার পারফরমেন্স দেখেন, তারপর যদি আপনি বিপিএলে পারফরমেন্স দেখেন, আমি বলতেছি না সে ব্যাটিংয়ে খুব আহামরি কিছু করে ফেলেছে, বাট তার যেই 2-3টা বল সে ফেস করেছে সাকলাইন, আপনি এই 2-3টা বল যদি তার ফেস করা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এই প্লেয়ারটা আসলে ব্যাটিং করতে পারে। তার হাতে আসলে সেই পাওয়ারটা আছে যে আপনার 2-3টা ছয় মারার, 2-3টা হয়তোবা আপনার লাস্ট কিছু ওভার একটা বোলিং অলরাউন্ডারের কাছ থেকে আপনি খুব বেশি কিছু যে আশা করবেন তা না। আপনি হয়তোবা লাস্টে 3-4 ওভার আছে, 4 ওভার আছে, 5 ওভার আছে, সেই 5টা ওভার প্রপার ইউটিলাইজ করা। তো সেই জিনিসটা একটা ভালো সম্ভাবনা আছে সাকলাইনের ভিতর। এবং তার বোলিংটা খুবই বৈচিত্র্যপূর্ণ বোলিং। তার বলে কিন্তু যে অনেক পেস আছে তা না। সে তার যেই কাটারগুলা সেগুলা খুব ইফেক্টিভভাবে কাজে লাগায়। এবং টি-20তে স্পেশালি এরকম বৈচিত্র্যপূর্ণ বলার খুবই ইম্পর্ট্যান্ট। সো সে যদি তার বোলিংটা প্রপারলি এক্সিকিউট করতে পারে এবং যদি সুযোগ পায় ব্যাটিংয়ে, এবং সেই ব্যাটিংটা যদি করতে পারে, আশা করি আমরা একজন প্রপার পেস বোলিং অলরাউন্ডার পেতে যাচ্ছি খুব শীঘ্রই। হয়তোবা তার সময় লাগবে। আপনারা মানে অনেক আগেই আশা করেনও বেশি এবং আশা হতও হয়ে যান বেশি। সো আমি বলবো না যে খুব আর্লি তাকে নিয়ে অনেক বেশি আশা করতে। সো সময় দেন তাকে। সে মাত্র জাতীয় দলে ডাক পেয়েছে। হয়তোবা থার্ড ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে চান্স পেলেও পেতে পারে, না পেলেও পেতে পারে, এটা কোনো সমস্যা না। সে আরও বহুত টি-20 আছে। আপনার সামনে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবো, অস্ট্রেলিয়ার সাথে টি-20তে সে হয়তোবা চান্স পেতে পারে। যখনই সে চান্স পাক, সে ভালো খেলুক এবং আমরা সেই আস্থাটা রাখি তার উপর, যাতে আসলে একবার সুযোগ পাওয়ার পরই আসলে তাকে ছুঁড়ে ফেলে দিব এরকম না। আমরা আস্থা রাখি, সে আস্থার প্রতিদান দিবে আশা করি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।